আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। জীবনে সুখী হতে চাইলে অনেক কিছুর দরকার পড়ে না। টাকা পয়সা, ধন সম্পদ এগুলা সুখ আনে না। সুখ শান্তি হলো নিজের কাছে। নিজের কাছে সুখ কেন বললাম জানেন? আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই যে শুকরিয়া আদায় করাটাই হলো শান্তি। আজকাল আমাদের সমাজের মানুষ অন্যের দিকে চোখ দেয়। অন্যের কি আছে, অন্যের বাড়ি গাড়ি টাকা পয়সা আছে এই দিকে চোখ দেয়। তারা কখনো নিজেরটা নিয়ে শুকরিয়া আদায় করে না। এই জন্য তাদের কখনো সুখ হয় না। আমরা সবসময়ের জন্য আমাদের নিচের লোকদের দিকে তাকাবো যে তাদের কি আছে। অনেকেরই আছে 3 বেলায় ভাতও খেতে পারে না। আসলে আমাদের সমাজে যারা মধ্যবিত্ত আছে তাদের অনেকই কষ্ট হয়। তারা না পারে কারোর কাছে হাত পাততে, না পারে কারোর কাছে দুটো কথা শেয়ার করতে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। দেখেন, আজ বাপ ছেলে মিলেই রান্না করতেছে। আলহামদুলিল্লাহ আমার সাহেব ভালোই রান্না করতে পারে। আমি অসুস্থ থাকলে দুটো রান্না ভাত খেতে পারি। এদিকে আমি আমার কেকটাকে রেডি করতেছি। আজ বানাবো ভ্যানিলা কেক। আমার কেক যারা যারা খেয়েছে সবারই একটা প্রশ্ন, তুমি কেকের ভিতর কি দাও যে তোমার কেক এত সফট হয়? একটা সময় আমার কেক খুবই পছন্দ ছিল, কিন্তু তখন বানাতে পারতাম না। আমি কেক বানানো শিখেছি এই 8-9 মাস হবে। আলহামদুলিল্লাহ আমি এই 8-9 মাসের ভিতরই ভালো কেক বানানো শিখে গেছি। যখন আমার কেক পছন্দ ছিল তখন কেক ছিল স্বপ্নের মতন। স্বপ্নের মতন বলার কারণ হলো আমাদের ম্যারেজ ডে কিংবা বার্থডেতে কেক কিনা হতো। ওইভাবে রেগুলার কেক কিনা হতো না, কিন্তু কেক তো আমার খুবই পছন্দ ছিল। মনে হতো যে কেক সবসময়ের জন্য ফ্রিজে থাকবে, আমি ইচ্ছা মতন খাবো। আসলে পাউন্ড কেকগুলো ওইভাবে রেগুলার কিনা হয় না, তারপরেও আমার সাহেব মাঝে মধ্যে আমাকে এনে দিত। এখন তো আলহামদুলিল্লাহ আমার ফ্রিজে সবসময়ের জন্য কেক থাকেই। ওই যে কথাই বলে না যে গোয়ালের কাছের ঘাস গরুতে খায় না, এখন কেক আমার ওইভাবে পছন্দ না। এখন আর কেক খেতে এদিকে আমার কেক বানানো শেষ, ওদিকে বাপ ছেলের রান্না করাও শেষ। আজ বাপ ছেলে মিলেই গরুর মাংস রান্না করেছে। আমার শ্বশুরবাড়ি, আমার দেওর ভাসুররা সবাই রান্না করতে পারে। আলহামদুলিল্লাহ আমার ছেলে দুটোও একটু একটু করে বাপ চাচাদের মতন রান্না করা শিখতেছে। এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুরতে বেরোলাম। আজ ঘুরতে এসেছি নার্সারিতে। এখানে কয়েক হাজার প্রজাতির গাছ রয়েছে। নার্সারিটার নাম ছিল বগুড়া শৌখিন নার্সারি। আসলে এসে দেখলাম নার্সারিটি খুবই শৌখিন। আমি নার্সারিতে আসলাম যে একটু কম দামে কিছু গাছ কেনা যাবে। এখানে এসে দেখি গাছের আরও দাম বেশি। এখানে সব ধরনের গাছ ছিল। ঘরের ভিতর শো করে রাখার গাছ ছিল, ফলের গাছ ছিল, বাইরে রাখার গাছ ছিল, অনেক প্রজাতির গাছ ছিল। নার্সারিটাও অনেক বড় ছিল। আমরা প্রথমে যে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে প্রাকৃতিক সৌন্দর্যটাই অন্যরকম। আজ আমরা ঘরের ভিতর শো করে রাখার কিছু গাছ নিব। এখানে আমরা দেখলাম আরও অনেকেই গাছ কিনতে এসেছে। কেউ ফুল গাছ, কেউ ফল গাছ কিনতেছে। আমি ঘরের ভিতর শো করে রাখার জন্য যে গাছটাই পছন্দ করি 800, 900, 1000, 1200 এরকমই প্রাইস বলে। অবশেষে অনেক পছন্দ করে একটু খোঁজাখুঁজি করে কিছু গাছ নিলাম। এখানে গাছগুলোর দাম হবে না কেন? এখানে না হলে 6 থেকে 7 জন লিভার আছে। এই লিভারদের তো দিনে অনেক টাকাই দেয়া লাগে। এরা লিভারদের দাম, সার, মাটি, গাছ সব কিছু মিলায় একটা গাছের দাম বলে। কিন্তু আমাদের কাছে মনে হয় কি একটা গাছের দামই এত রাখলো, কিন্তু ওরা যে টোটালটা হিসাব করেই দাম করে।
এখন আর গাছগুলো দেখালাম না, পরে আর একটা ভিডিওয় গাছগুলো দেখাবো। লিবাররা আমাদের গাড়ির পিছনে গাছগুলো উঠাই দিয়েছে। আমরা গাছগুলো নিয়ে পাশে একটা পার্ক ছিল, সেই পার্কে গেলাম, কিন্তু এখন রাত হয়ে গেছে। দিনের সৌন্দর্যটা একরকম এবং রাতের সৌন্দর্যটাও অন্যরকম। আমার কাছে রাতের আবহাওয়াটাই ভালো লাগে, একটু ঠান্ডা থাকে, ঘুরে একটু আরাম পাওয়া যায়। পার্কটা ছোট একটা পার্ক ছিল, কিন্তু সাজানো গুছানোই ছিল। এখানে বাচ্চাদের খেলার জন্য 4-5টা রাইডার ছিল। এখানে একটা সুইমিং পুল ছিল। বাচ্চাদের কথা আর কি বলবো, সুইমিং পুল দেখলে আমার নিজেরই মাথা ঠিক থাকে না। এটা দিনের বেলা হলে নামা যেত, কিন্তু তখন ছিল রাতের বেলা। কিন্তু সুইমিং পুলটা দেখে মনে হলো এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের। এখানে অনেক পানি ছিল। এখানে বাইরের থেকে কিছু গেস্ট আইছিল, তারা নেমেছে। সব থেকে তারা এই ঘুরানো রাইডটায় অনেক মজা পেয়েছে। এটা কারেন্টের কোনো সিস্টেম ছিল না, এটা উঠলে একজন হাত দিয়ে ঘোরাতে হয়। এখানে ভাবলাম নামতে তো আর পারবো না, একটু পাটা ধুয়ে যায়। আমাদের বাসার কাছে একটা ওয়াটার পার্ক আছে, ওইটা অনেক বড়। ওইটাই মাঝে মধ্যে আমাদের যাওয়া পড়ে। ফিরে দিন আর একটা ভিডিও আপনাদের বগুড়া মমাইন ওয়াটার পার্ক দেখাবো। এখানে ছোট ছোট কিছু ঘর করা ছিল, ওর ভিতরেই বসে খাওয়া দাওয়া করে। কিন্তু এই আলোগুলো খুবই চোখে লাগতেছিল। এখানে চাইনিজ আইটেমের খাবারও পাওয়া যায়। আমি ক্যামেরাটা অন করে দেখতেছিলাম যে এই অন্ধকার আলোয় কি আমাকে দেখা যাচ্ছে, এই জন্য হাত দিয়ে এইভাবে করতেছিলাম। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটা থাই স্যুপ আর একটা চিকেন পাস্তা। দেখেন লাইটের জন্য স্যুপের কালারটা কেমন জানি দেখা যাচ্ছে, এই জন্য আমরা মোবাইলে আলো জ্বালায় দেখতেছিলাম যে কালারটা ঠিক আছে কি না। হ্যাঁ, কালারটাও ঠিক আছে, খাবারের টেস্টটাও ভালো ছিল। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।